হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এবিটিএ টেস্ট পেপারে 317 নম্বর পেজ সলভ করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, প্রথমে যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিনে, এটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। সে তোমরা জানো, ইউনিট 3 থেকে নয়নতারা সাইকেলের লেখা। সো হোয়াট, আমি আর টেক্সটটা পড়ছি না, আমরা সরাসরি চলে আসছি একেবারে এমসিকিউতে। এর দাগে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস to complete the following sentences. First question to দেখো, the compartment of the train was decorated with flowers. পরেরটা দেখো, people on the train sang, অ্যান্সারটা হবে ভজনস। পরেরটা দেখো, at every station crowds filled the platform sorrowful. তারপরেরটা হবে, the ashes were immersed in the river of Ganges বা গঙ্গা। এরপর হবে, দ্য স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ আফটার দ্য ফিউনারাল আফটার সাম ডেজ, কয়েকদিন পর। এরপর বিয়ের দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে সঠিক ইনফরমেশন বসিয়ে শূন্যস্থানগুলোকে ফিল আপ করো। এখানে তিনটে রয়েছে, 1 3 3। দেখো, প্রথমে রয়েছে হ্যাড বিন মেয়রলি অন লুকার্স, অ্যান্সারটা হবে দ্য অথর বা অথরেসেস লিখতে পারো, অ্যান্ড হার সিস্টার, অর্থাৎ লেখিকা এবং তার বোন। পরেরটা দেখো, দ্য অ্যাসেস ওয়ার ইমার্জড, কোথায় ইমার্জড করা হয়েছিল? নিমজ্জিত করা হয়েছিল ইন দ্য গ্যাঞ্জেস, অর্থাৎ গঙ্গা নদীতে। পরেরটা দেখো, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, অর্থাৎ যে জাদুবৃত্তটা বা জাদু বলয়টা ছিল ওটা উধাও হয়ে গেছিলো কখন? উইথ বাপুস ডেথ, অর্থাৎ গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর পরে। এরপরে দেখো, সিএ ট্রু অর ফলস করতে বলেছে এবং প্রোভাইড দিতে বলেছে সাপোর্টিং স্টেটমেন্ট বা ফ্রেজ। ফার্স্ট কোশ্চেনটা দেখো, পিপল ওয়ার ক্রাইং when they look Gandhiji's ashes to Allahabad, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল Gandhiji's প্রেজেন্স। পরেরটা দেখো, দ্য অথর হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, মাই সিস্টার অ্যান্ড আই মিনস নয়নতারা সাইকেল, অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, আমার মতো অন্যান্য যারা যুবক যুবতী রয়েছে, হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স। এরপরে চলে আসি আমরা পোয়েমটা দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এমসিকিউগুলো দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য স্নেল সিমস টু বি, অ্যান্সারটা হবে ফিয়ারলেস। পরে বিয়েটা দেখো, হোয়েন ডেঞ্জার কামস দ্য স্নেল হাইডস, কোথায় লুকিয়ে যায়? দ্য হাউস দ্যাট হি ক্যারিজ, অর্থাৎ যে ঘর যেটা বহন করেছে নিজে সেখানে লুকিয়ে যায়। পরেরটা হচ্ছে, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, অর্থাৎ অতিরিক্ত বিরক্ত হয়ে সে তার ঘরের মধ্যে ঢুকে যায়। তারপরেটা হবে, দ্য স্নেল স্টিক্স, কোথায় থাকে মানে কীরকম আটকে থাকে? ক্লোজলি, ঠিক আছে। এবার বিয়ের থেকে দেখে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডাজ দ্য স্নেল ডু ইফ হিজ হর্নস আর স্লাইটলি টাচড, অর্থাৎ শামুকটা কী করবে যখন তার ওই শুঁড়গুলো আলতো করে স্পর্শ করা হবে বা ছোঁয়া হবে? অ্যান্সারটা দেখো, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, অর্থাৎ ওই শামুকটা তার ঘরের মধ্যে ঢুকে যাবে উইথ মাচ ডিসপ্লেজার, খুব বিরক্ত হয়ে, ইফ হিজ হর্নস আর স্লাইটলি টাচড, যদি তার শিংগুলোকে বা শুঁড়গুলোকে আলতো ছোঁয়া হয় বা স্পর্শ করা হয়। পর প্রশ্ন দেখো, হাউ ডাজ দ্য স্নেল স্টিক হিমসেলফ অ্যান্ড হোয়ার? অ্যান্সারটা হবে, দ্য স্নেল স্টিক্স ক্লোজলি টু গ্রাস, ফার্স্ট পোয়েমের লাইনেই আছে, গ্রাস লিফ ফ্রুট অ্যান্ড দ্য ওয়াল, অর্থাৎ ওখানেই আটকে থাকে। এরপরে চলে আসবো আমরা আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজটা তোমরা খুব মন দিয়ে পড়বে, সোজাই আছে, একটু মন দিয়ে পড়বে, অ্যান্সারগুলো খুব সহজেই খুঁজে পাবে, ঠিক আছে। ভালো করে দেখে নিও তোমরা আনসিন প্যাসেজটাকে। প্রথম এমসিকিউ দেখো, ওয়ান স্পিকিং নিডস, আনসারটা হবে সুইট রিলেশনস। পরেরটা দেখো, কেয়ারলেস ইউজ দ্য ওয়ার্ডস মে লিড টু ডিস্টারবেন্স। পরেরটা দেখো, দ্য হারমোনি অফ সোসাইটি ডিপেন্ডস অন দ্য ম্যাচিং অফ পার্সোনালিটিজ। পরেরটা দেখো, হোয়েন পার্সোনালিটিজ গো হ্যান্ড ইন হ্যান্ড, হবে কি? গ্রেট থিংস ক্যান বি অ্যাচিভড। পরের প্রশ্নটা দেখো, এ ক্রিকেট টিমস সাকসেস ডিপেন্ডস অন দ্য রেসপেক্টফুল রিলেশন বিটুইন, হবে কি? ক্যাপ্টেন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন, এদের মধ্যে সৌহার্দ্যমূলক একটা সম্পর্ক থাকা উচিত। পরেরটা দেখো, আওয়ার ওয়ার্ডস ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য
আদার্স কী হবে, এখানে যতগুলো দেওয়া আছে সবগুলোই, তাই অপশানটা হবে বা সঠিক উত্তরটা হবে অল অফ দ্য অ্যাবাভ। এরপরে বিয়ের দাগে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, ঠিক আছে, এবং প্রোভাইড করতে হবে সাপোর্টিং সেন্টেন্স বা ফ্রেজ বা লাইনটাকে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো উই মাস্ট পে লেস অ্যাটেনশন টু আওয়ার চয়েস অফ ওয়ার্ডস হোয়েন উই স্পিক, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো তোমাদের টেক্সট প্যাসেজ অর্থাৎ আনসিন যে প্যাসেজটা দেওয়া রয়েছে তার ফার্স্ট সম্ভবত 2 লাইন আমি মার্ক করে রেখেছি, তোমরা দেখো ওটা। দেখো এখান থেকে লিখবে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটাকে উই মাস্ট পে ক্লোজ অ্যাটেনশন টু আওয়ার চয়েস অফ ওয়ার্ডস হোয়েন উই স্পিক বিকজ রেসপেক্টফুল ওয়ার্ডস মেক এ পারসন সাবলাইম অ্যান্ড গ্রেসফুল, এটুকু লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, পরেরটা দেখো, পরের প্রশ্ন হচ্ছে এ কনভারসেশন ইজ এ মেয়ার এক্সচেঞ্জ অফ আইডিয়াজ, এটা ফলস হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, টেক্সট আমি কোড করে রেখেছি। এখান থেকে লিখবে এ কনভারসেশন ইজ নট সিম্পলি অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াজ, ইট ইজ অলসো অ্যান এক্সচেঞ্জ অফ পার্সোনালিটিস, এইটুকু লিখবে। ওকে, যেটা আন্ডারলাইন করা আছে ওটা না, যেটা কোড করা আছে বন্ধনী দিয়ে ওইটা। এ কনভারসেশন ইজ নট সিম্পলি অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াজ, ইট ইজ ওইটা, ওটাই লিখবে। পরেরটা দেখো polite and respectful communication between the captain and the vice captain of cricket team leads to a significant result, এটা ট্রু হবে, অ্যাবসলিউটলি কারেক্ট, তাই ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্সটা বা সাপোর্টিং স্টেটমেন্ট বা ফ্রেজটা দেখো, অবশ্যই তোমরা উত্তরগুলো একটু বুঝে করবে, নাকি সরাসরি একবারে ডাইরেক্ট লাইন বাই লাইন তুলে নেবে, তোমরা একটু নিজেরা বুঝে করবে উত্তরগুলো কীভাবে করতে হয় বা কীরকমভাবে উত্তর দিতে হয়, ঠিক আছে। দেখো দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ভাইস ক্যাপ্টেন অফ দ্য ক্রিকেট টিম ফর এক্সাম্পল মে কমিউনিকেট পোলাইটলি অ্যান্ড রেসপেক্টফুলি দস encouraging their learn to their learn নয় their team to a victory, এই অবধি লিখবে। পরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনে চলে আসি সি এর দিকে। ফার্স্ট কোশ্চেন দেখো হোয়াই ইজ দ্য কনভারসেশন ইজ নট জাস্ট এ সিম্পল এক্সচেঞ্জ অফ আইডিয়াজ, অ্যান্সারটা এরকমভাবে লিখবে কনভারসেশন ইজ নট জাস্ট এ সিম্পল এক্সচেঞ্জ অফ আইডিয়াজ বিকজ ইট ইজ অলসো অ্যান এক্সচেঞ্জ অফ পার্সোনালিটিজ অ্যান্ড ইফ দ্য পার্সোনালিটিজ ম্যাচ হারমোনি ইজ অ্যাচিভড। ওকে, এরপরে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসি। ভালো করে দেখে নিও তোমরা অ্যান্সারটাকে, ঠিক আছে। এরপরে দেখো দুইয়ের দাগে গিভ অ্যান এক্সাম্পল টু শো হাউ কেয়ারলেস ওয়ার্ডস ক্যান হ্যাভ এ নেগেটিভ রেজাল্ট, এটা একটু বড় তাই আমি পুরোটা লিখিনি, আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দেবো কোথা থেকে কতটুকু লিখতে হবে। দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ভাইস ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম থেকে শুরু করে একেবারে লিখবে তোমরা পারফরমেন্স মে সাফার, এইটুকু লিখবে পুরোটা, ঠিক আছে। যেহেতু এখানে এক্সাম্পল দিতে বলেছে, এই দেখো এই যে কোড করা রয়েছে নিচে, দেখো দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ভাইস ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম, ঠিক আছে, এখান থেকে শুরু করে একেবারে এই যে পারফরমেন্স মে সাফার এই অবধি পুরো লিখবে। এরপর তিনের দিকে চলে আসি, তিনের দিকে বলেছে হোয়াই মাস্ট উই ইউজ ওয়ার্ডস উইথ কেয়ার হোয়াইল স্পিকিং, ঠিক আছে। উত্তরটা দেখো উই মাস্ট ইউজ ওয়ার্ডস, আমরা অবশ্যই ব্যবহার করব শব্দ, উইথ কেয়ার খুব যত্ন সহকারে বা বেছে ভেবে চিনতে, হোয়াইল স্পিকিং অর্থাৎ যখন কথা বলবো, বিকজ আওয়ার ওয়ার্ডস ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স পার্সোনালিটি স্টাইল স্পিচ অ্যান্ড জেস্চার অ্যান্ড লিভ এ মার্ক অন দেম। এছাড়া তোমরা এই বিকজের পর থেকে এটাও লিখতে পারো, প্রথমের দিকে আছে দেখবে তোমরা টেক্সট ইয়েতে আনসিনে রেসপেক্টফুল ওয়ার্ডস মেক এ পারসন সাবলাইম অ্যান্ড গ্রেসফুল, এটাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আমরা 4 নম্বর প্রশ্নতে চলে আসি।
এবারে 4 নম্বরটা দেখো আইভিটা, হুইচ থিংস হট ফিলিংস অ্যান্ড দুবার লেখা হয়ে গেছে অ্যান্ড রিলেশনশিপ, ঠিক আছে। অ্যান্সারটা দেখো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হর্টফুল sarcastic words may not only hurt feelings but also end relationships. ওকে, দুবার এন্ড হয়ে গেছে, তোমরা একটা এন্ড কেটে দিও, ঠিক আছে। এই গেল প্রশ্ন উত্তরগুলো। এবার আমরা সেকশন বি গ্রামার পোর্শনে চলে আসি। দেখো, অ্যাটলাস 20 মাইগ্রেন্টস ইনক্লুডিং ইয়ং চিলড্রেন, তাহলে মাইগ্রেন্টস আছে ইনক্লুডিং ইয়ং চিলড্রেন, ড্রাউন্ড ডুবে গিয়েছিল, ওয়ার ড্রাউন্ড, হ্যাভ বিন ড্রাউন্ড, ওয়ার ড্রাউন্ড ডুবে গিয়েছিল, মাইগ্রেন্টস আছে তাই ওয়ার ড্রাউন্ড টুডে, হোয়েন দে ফেল ফ্রম মানে ফেল আউট, ফেল ফ্রম পড়ে গেছিল। এরপরে দেখো, এরপরে যে আর্টিকেল প্রিপোজিশনটা আছে এটা তোমরা আগের পেজেও করে এসছো। দেখো, সমুদ্রগুপ্ত ওয়াজ নোন ফর, এখানে টু লিখবে না, এখানে ফর লিখবে, ঠিক আছে। তার জন্য, কিসের জন্য? হিজ স্কিল, তার দক্ষতার জন্য। তারপরটা লিখবে ইন, শেষেরটা লিখবে অ্যানও লিখতে পারো, তোমরা দাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, নারেশন চেঞ্জ দিয়েছে প্রথমে, হি সেড টু আস হোয়ার আর ইউ গোয়িং, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে হবে আমরা সেড টু থাকলে কী করবো, আস্কড লিখবো, তাহলে হি আস্কড আস, হোয়ারটা বসে যাবে ডাইরেক্ট। এবারে সাবজেক্টে কী আছে, ইউ, তাহলে ইউ থেকে ট্রান্সফার হয়ে আসবে উই, আর থেকে হয়ে যাবে পাস্ট ফর্মে সেট থাকার দরুন এখানে হয়ে যাবে ওয়ার, ওটা হয়ে যাবে গোয়িং, ঠিক আছে। তারপরে দেখো, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, অ্যাসার্টিভে করলে কী হবে, ম্যান ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক, ঠিক আছে, যেহেতু নাউন ফ্রেজ আছে তাই গ্রেট হলো। এরপরে দেখো, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আই অ্যাম টু হেল্প হার, এই যে অ্যাম টুর পরে থাকলে কী হবে, টু বি হয়ে যায়, ঠিক আছে। এখানে হার থেকে হয়ে গেল সি ইজ টু বি, ঠিক আছে, মূল ভার্বের থার্ড ফর্ম, তারপর যা আছে সাবজেক্টটাকে বাই দিয়ে চেঞ্জ করে নেবে। পরে ফেজাল ভার্বে চলে আসো। ফেজাল ভার্ব প্রথম রয়েছে ডায়েড, ডায়েড পাস্ট ফর্মে আছে তাই পাস ডাওয়ে হবে, পাস ডাওয়ে থেকে পাস ডাওয়ে, এফেক্টস মানে ক্ষতি করা, টেল থেকে টেলস আপন হবে যেহেতু এফেক্টস আছে। আর এখানে একটা মানে তোলা মিস্টেক হচ্ছে, সারাউন্ডেড শুধু হবে না, এখানে হ্যাভ সারাউন্ডেড ভাবতে হবে, ঠিক আছে। তো ভার্বের থার্ড ফর্ম আছে তাই গিভ ইন থেকে গিভেন ইন হবে। নেক্সট মিনিংগুলো দেখো, আইরনিক্যাল থেকে হবে সার্কাস্টিক, এক্সাইটমেন্ট থেকে হবে ডিস্টারবেন্স, কমিউনিকেট থেকে হবে কনভে, আর মুভমেন্ট অফ দ্য বডি অ্যান্ড লিমস এটা হবে জেস্চার। কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।